আল্লাহ আমাদেরকে ইমামুল আম্বিয়ার উম্মত দিলেন। আচ্ছা বলেন তো, যেই নবীর উম্মত হবার জন্য হযরত সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, মালিক মাওলা, তুমি আমাকে রাসূল বানিয়েছো, আমাকে নবী বানিয়েছো, এটা তোমার স্পেশাল দয়া। মাওলা, আমি তোমার কাছে ফরিয়াদ জানাচ্ছি, তুমি আমাকে আখেরি জামানার নবীর উম্মত হিসেবে কবুল করো। আল্লাহ ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। প্রান্তীয় ইসলামী ভাইয়েরা, শিক্ষিত সমাজ, বড় বড় চারজন রাসূলের মধ্যে একজন ঈসা আলাইহিস সালাম। আল্লাহ তাকে একটা আসমানি কিতাব দিয়েছেন, ইনজিল কিতাব। এত বড় রাসূল হওয়ার পরেও এই নবীর উম্মত হওয়ার জন্য কেন দোয়া করলেন? তাহলে বুঝতে হবে এই নবীর উম্মত হতে পারা একটা বিরাট সৌভাগ্যের বিষয়। আমার ভাইয়েরা, ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করেছেন। দোয়া কবুল করে চতুর্থ আসমানে উঠায় নিয়েছেন। এখন ঈসা আলাইহিস সালাম আছে তো কোথায়? চতুর্থ আসমানে। ওনার নজর কিন্তু জমিনের দিকে। উনি কিয়ামতের আগে আসবে তো? ঈসা আলাইহিস সালাম জমিনে আসবে? আমার নবী বলেন, ফরুন কাইফা আনতুম ইযা নাযালা ইবনু মারইয়ামা ফীকুম ওয়া ইমামুকুম মিনকুম। আমার নবী বলেন, উম্মত, এটা বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, উম্মত, সেদিন তোমাদের মর্যাদা কত বড় হবে যেদিন মরিয়মের ছেলে চতুর্থ আসমান থেকে জমিনে আসবে, কিন্তু ইমাম হবে তো তোমাদের মধ্য থেকে। ইমাম মাইনি উনি ইমাম মাহদী। উম্মত, বলো তো সেদিন তোমাদের মর্যাদা কত বড় হবে? প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী ভাইয়েরা, এবার আপনি বলুন, ঈসা আলাইহিস সালাম আসবে তো? এটার মাথায় না ভারজি, আসবেন তো? আসবেন, কিন্তু বলুন ঈসা আলাইহিস সালামের হাতে কোন কিতাব থাকবে? এর আগে আল্লাহ ঈসা আলাইহিস সালামের উপর একটা আসমানি কিতাব নাযিল করেছেন, ইনজিল কিতাব। এটা হাতে নিতে পারবে? ঈসা আলাইহিস সালামের মতো রাসূল আমার নবীর উম্মত হওয়া আসার কারণে আরেক দুনিয়ার মানুষের মন ভরা বই পুস্তক পড়া দূরের কথা, ঈসা আলাইহিস সালামের হাতে কোন কিতাব? 30 পারা কোরআন। বড় মজার খবর আপনাদেরকে বলে যাচ্ছি, ঈসা আলাইহিস সালাম যতগুলো নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, যতগুলো মাসলা মাসাইলের সমাধান দেবেন, সবগুলো হুবহু আমাদের হানফি মাযহাবের মতো। খড়াই নিচ্ছার কইতাম না। বড় মজার খবর, ঈসা আলাইহিস সালাম এক নম্বর থাকবে কোরআন। আর যে মসলা মাসাইল বলবেন, সমস্ত নামাজের মসলা, রোজার মসলা, হজের মসলা, যাকাতের মসলা, যতগুলো মসলা মাসাইল বলবেন সবগুলো মিলে যাবে আমাদের হানফি মাযহাবের ফিকহ মোতাবেক ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফিকহের সাথে মিলে যাবে। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা সালাতু আলাইহি। এইন ডুবে দিলাম যে সালা উজুর হলো বাইর গরম না, খড়া আছে চাই। আর বড় ভাগ্যবান ঈসা আলাইহিস সালামের মতো রাসূল। আরে ফারুক আযম নবীর কাছে পারমিশন চেয়েছিলেন। আমি বিশেষ করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ছাত্র ভাইরা, যারা আল্লাহর কোরআন ফেলে দিয়েছো, তোমরা কবরে হাসরে আল্লাহ রাসূলের কাছে কি জবাব দিবা? আমি তো কিছু বুঝতেছি না। ফারুক আযম বলছেন, হুজুর, ইনজিল কিতাব এটাও তো আল্লাহর কিতাব। আমি একটা ইনজিল কিতাব পেয়েছি, একটু পরে দেখতে পারবো? মুহূর্তের মধ্যে আমার রাসূলের চেহারা হয়ে গেল, যেন খোলা আকাশের মধ্যে যেন মেঘ এসে গেল। আমার নবী কি বললেন, ওমর, তোমার জন্য আল্লাহর কোরআন যথেষ্ট নয় কি? আমি নবীর উপর আল্লাহ যে কোরআন নাযিল করেছেন, এটা কি তোমাদের জন্য যথেষ্ট নয় কি? ফারুক আযম, নবী, আমি তওবা করলাম, আর বলবো না। কি মানে
আমার নবীর উপর যে কোরআন নাযিল করেছেন, এই কোরআন বিশ্বের মুসলমানের জন্য ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, শিক্ষানীতি, বাণিজ্য নীতি, না না আধুনিক বিশ্বের যতগুলো সাবজেক্ট, সায়েন্স, আর্টস, কমার্স, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, জিওগ্রাফি, কেমিস্ট্রি, যতগুলো সাবজেক্টের কথা বলছেন, আমি খোদার কসম করে বলবো সবগুলো কিন্তু কোরআনে পাকের ভিতরে আছে। আমি একটা একটা বললে আপনারা সহ্য হয়ে যাবে। আমরা কোরআন হাদিস, কোরআন নিয়ে গবেষণা তো দূরের কথা, মুসলমানের ঘর থেকে কোরআন তেলাওয়াত পর্যন্ত কি হয়ে গেছে। আমার আম্মি জান তো আলহামদুলিল্লাহ এখনো আছে। আমার আম্মি জান হিন্দু হওয়ার পরেও তার মুখে কি দাড়ি। আশ্চর্য, আজকে বিধর্মীরা পর্যন্ত আমার নবীকে অনুসরণ করে, কিছু কিছু ক্ষেত্রে অনুসরণ করতেছে, যে আসলে মুসলমানের নবীর যে কালচার, তার মধ্যে পুরুষ হলে কি রাখা, দাড়ি রাখা। দাড়ি মানুষের এক নম্বর চেহারার সৌন্দর্য বাড়ায়, দাড়ি মানুষের সম্মান বাড়ায়, দাড়ি মানুষের মর্যাদা বাড়ায়। ঠিক কিনা ভাইরা আমার? আজ এত নীতি নবীর মহব্বতের কে কে চাইলে ভাবছিনি ভাই, আর বন্ধু কি হইব, আর বান্ধবী কি হইব, অমুক হক্কা কি হইব, আর রসুল কি হয়। আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? দুই হাত উঠাই বলতে হবে, আমরা ভালোবাসতে চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জামাত আহলে সুন্নাত। আয় আল্লাহ, আমরা সবাই অন্তর দিয়ে মাহবুব নবীকে ভালোবাসি। কমসে কম আজ থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমরা তোমার নবীর সুন্নাত মোতাবেক চলবো। আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী নিশ্চয় আমি তোমাকে কৌসার দান করেছি। তো এটার বলে আল্লাহ কি বলছেন জানেন? ফাসাল্লি লিরাব্বিকা, অতঃপর তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো। দেখেন অবস্থাটা দেখেন, এবং কুরবানি দাও। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আই ইন্না গাবাদাকা হুয়াল আবতার, নিশ্চয় যারা তোমার শত্রু তারাই নির্বংশীয়। আল্লাহ বলেন, হে নবী নিশ্চয় আমি তোমাকে কৌসার দান করেছি, বিদায় ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতঃপর তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো এবং কোরবানি দাও। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আই ইন্না গাবাদাকা হুয়াল আবতার, নিশ্চয় যারা তোমার শত্রু তারা নির্বংশীয়। সুবহানাল্লাহ। রাসূল পাক সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমার নবীকে যতগুলো ছেলে সন্তান দিয়েছেন, এক নম্বর কাসিম, ইব্রাহিম, তাহের, তৈয়ব, তাই তো দুজন একজনের নাম। আল্লাহ আমার নবীকে যে ছেলেগুলো আল্লাহ দান করেছেন, সবগুলোকে আল্লাহ শৈশবকালে আল্লাহর কাছে নিয়ে গেছেন। তো আমাদের দেশে যার কোনো ছেলের সন্তান হয় না বা হলেও বাঁচে না, এদের সম্বন্ধে অনেক মানুষ খারাপ মন্তব্য করে। আল্লাহ আমার নবীর ছেলেগুলোকে শৈশবকালে নিয়ে গেলেন। বিশেষ করে আমার নবীর ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা, এই ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা গর্ভ দিয়ে আসছেন। আমার রাসূল এই ছেলেটাকে বেশি মহব্বত করতেন। আমার নবীর ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা, যার কবর শরীফ মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বকি শরীফে, যাকে দফন করার পর আমার দয়াল নবী নিজের হাতে সেই কবরের উপর পানি দিয়েছেন। কবরের উপর পানি ছিটাই না,
তা আধুনিক যুগের ফলই বুঝছো না, আধুনিক যুগের ফল হয়তো পানি কত অ্যাঙ্গল চিঠি দিই কদিন আর ভিতরে গেই না। আহা একটু কি করবেন তো জানা আছে তো, এর ভিতর গেই নেওয়া যায় তোর বাঁদরটাকে কুটিটি করি যখন আমি আমার দয়াল নবীর একটা সুন্নত কি করলাম, আমার নবীর ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইন্তেকালে আমার নবীর চোখ দিয়ে পানি পড়ছেন। একজন সাহাবা বলছে, নবী গো আপনি তো কেউ মারা গেলে কান্নাকাটি করার নিষেধ করছেন, এখন আপনি নিজে কাঁদতেছেন। আমার নবী বলেন, ও আমার সাহাবা, দয়া মায়া থাকলে তো কান্না আসবেই, দয়া মায়া থাকলে তো কান্না আসবে। আমি কান্নাকাটি নিষেধ করি নাই, সাউন্ড করে যেটা করে এটা নিষেধ করেছি। ও মা গো, ও বাবা গো, ফুদলে ভূত এই লোকতে কি সিস্টেম আরব দেশত এগুলো নিষেধ। বাবা হারিয়েছি, মা হারিয়েছি, সবাই হারাতে হবে, আমাকেও চলে যেতে হবে। স্বাভাবিক চোখের পানি তো আসবেই, কিন্তু কান্নাকাটি করা, আওয়াজ করা কি, আওয়াজ করা নিষেধ। এগুলো এই মশলাগুলো মনে রাখবেন। মা রে মা, বাপরে, আর মাই বল তো সমস্যা, ও বাবলে দফর করে ওর বাড়িতে বুঝছি মেরু ইয়া কি বেরো সামিবে না এবারে সামালিবে, এগুলো হলো আজেবাজে কথা। আমার নবীর তালিম, আমার রাসূল আসছেন বয়স্তু মুআল্লিমা, আমি শিক্ষক হিসেবে প্রেরিত। নবী তশরীফ এনেছেন, আমরা মিলাদ নবী করছি, এখানে শেষ নয়। নবী কি তালিম দিয়ে গেলেন, এগুলো আমাদেরকে শিখতে হবে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ মাদানী, আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে। মাদানী রঙের অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নাত দিয়ে। আমরা যদি নবীর সুন্নাত দিয়ে জীবনকে সাজিয়ে নিতে পারি, কবরে, হাসরে, কিয়ামতের কঠিন দিনে আপনার পাশে আমার পাশে কেউ নাই, কিন্তু আমার দয়াল নবী তো থাকবেন। বিশ্বাস আছে? নবী কিন্তু আছেন। এজন্যে আজকে আমাদের দুরবস্থা কেন? আমরা আমার নবীকে ভুলে যাই, নবীর কথা ভুলে যাই, নবীর সুন্নতের কথা আমরা ভুলে যাই। আমরা আজেবাজে মানুষের কথা শুনি। এটা বহুত আছে যে নেইমারের ভক্ত, এটা বহুত আছে। কেউ নেইমারের ভক্ত, কেউ টিমারের ভক্ত, কেউ মাসির ভক্ত, কেউ মশার ভক্ত। মেসি মেসি কইছিল গান্ধী ভুয়া ব্যাকুন আজ তো রোড ঘাট বন্ধ, এটা নুরিসর গাড়ি না, যার গাড়ি বই থাকো আর নাচি আগে ডোল বাজাই মেচি মেচি মেচি। আমি কি ভুল বললাম? আমি চোখে দেখেই কথাগুলো বলতেছি। সবাই একযোগে তওবা করবা, এই ভুল আর জীবনে করবো না। মেসি শেখে, নেইমার শেখে, এ যারা আজকে আমাদের ফিলিস্তিনের উপর বোমা নিক্ষেপ করতেছে, 70 বছর ধরে যারা ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদেরকে ভাবে মারতেছে, আর তোমরা তাদের স্লোগান দিচ্ছ, লজ্জা থাকা বিষয়। এভাবে মানুষ মারতে পারে? আজকে কোথায় মানবতার ফেরিওয়ালা, কোথায় আমেরিকা? যত দুষ্টমি এরাই করে, কিন্তু দোষগুলো সবাই মুসলমানের উপর। এভাবে হসপিটালের মধ্যে বোমা নিক্ষেপ করে, এটা কোন আন্তর্জাতিক আইনে লেখা আছে? এরা মানুষ নয়, এরা আকৃত মানুষ, এরা চতুষ্পদ জন্তুর চার নিকৃষ্ট।
এরা মানুষের শত্রু না, এরা মানবতার শত্রু। আজকে মতে হলো কেন? কারণ আমরা তো নবী ছেড়ে দিয়েছি, আমরা নবীর সুন্নাত তরিকা আদর্শ ছেড়ে দিয়েছি, আমরা নবীর কথা মতো চলতেছি। কয়জন আছি? আমি খুব বিনয়ের সাথে বলবো, আজকে নেইমারে এখানে অনেক মুসলমান আছো, বড় বড় পয়সাওয়ালা ব্যবসায়ী, নেইমার জিততে নেই, গরু জড়া না জান দিতে নাই, ইন্নামা থেকে মানুষ এখানে তুই আফসিন খরচ করলে জায়গা তো হয় না বাস। যাই হোক, মানুষের জীবনে অনেক ভুল আছে। আমি অনুরোধ জানাবো, আমি আসছি এগুলো বলার জন্য, ওয়াজ অনেক হয়েছে, আমি এগুলো আয় আসি যে বাদি ওই আগাছা বাঁচেন না মানুষ, আগাছা বাঁচি না বাঁচিলি আর আসল ফসল কি দিব, নষ্ট দেব দেখার জন্য না। আরে ইমামুল আম্বিয়ার উম্মত, নবীর কলমা করি এবার যদি এহুদের ফল স্লোগান দে, এখন বোধ গরম দি আর্জেন্টিনার পতাকা পা দেব, ডাক্তার না গোটা বিশ্বগুরুর জন্য না মানুষ না। আমি খুব বিনয়ের সাথে বলবো, সেই ভুল আর নয়, আমরা একযোগে তওবা করব। আমরা আজ থেকে মৃত্যু বিচার যা পর্যন্ত আমরা আমার নবীর সুন্নত মোতাবেক চলব। যারা আমার নবীর শানে বেয়াদবি করে আমরা তাদের অনুসরণ করব। আমি আমার ছেলেদেরকে বলছি, তাড়াতাড়ি সবাই তওবা করে ফেলবে। তো যাই হোক, আমি যে কথাটা বলছি আবার দেরি হয়ে যাবে। বলতে চেয়েছিলাম, আমার নবীর ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালে আমার নবীর চোখের পানি পড়ছে। এইদিকে মক্কায় মুআজ্জমার একজন বড় দুষ্ট, যার নাম আস ইবনে ওয়াইল, এই দুষ্ট আমার নবীর শান একটা বেয়াদবি শব্দ বলছে, আফতার। ওই আরবি রেঙ্গে ভাষায় কি হয়, আটকুরো আরবি আফতার মানে মুনকাতিউন নাসাল, যার বংশ কুষ্টি কেটে গেছে, বংশ বিস্তার বন্ধ হয়ে গেছে। কি মানে? সানাদিদ আরব, আরবের বড় বড় লিডার ওই আল্লাহর ঘরের পাশে। এ আজ তুই কার সাথে কথা বলছিস? আফতারের সাথে? নাউজুবিল্লাহ বলেন না। অর্থাৎ এরা বুঝাতে চাচ্ছে আজকে আমরা মুহাম্মদের সাথে পারছি না, হ্যাঁ পারছি না, কিন্তু মুহাম্মদ যখন মারা যাবে, কারণ ওনার ছেলে সন্তান যত আছে সবগুলো তো আল্লাহ নিয়ে গেছে, তো এখন মুহাম্মদ মারা গেলে ওনার বিটা বাড়িতে তো চেরাগও জ্বলবে না, ওনার নাম লেনে বলা কেউ থাকবে না। আমার নবীকে আফতার বলল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের মধ্যে এমন একটা আঘাত আসলো, চেহারার রং পরিবর্তন হয়ে গেল। আমার আল্লাহ নবীকে সান্ত্বনা দিচ্ছেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি তোমাকে তো কৌসার দান করেছি। তার মানে ইন্না আতাইনাকা উম্মাতান কাসীরা, হে নবী আপনার ছেলেগুলো আমি নিয়ে আসছি, তাতে সমস্যা কি? আমি তো আপনার নাম লেনে ওয়ালা, আপনাকে অনেক অনেক, তোমাকে অনেক উম্মত দান করেছে, অনেক উম্মত। আমরা সবাই নবীর সন্তান, আমরা সবাই বিশ্বাস আছে, কোরআন শরীফে আছে ওয়াজওয়াজুহু ওয়াজওয়াজুহু, ওই নবীর স্ত্রীরা তোমাদের মা। নবীর স্ত্রীরা আমাদের কি? তো নবীর স্ত্রীরা যদি আমাদের মা হয়, তো আমার নবী আমাদের কি হবে? বাবা। তো বাবা ডাকার নিষেধ বলে তো আর বাবা ডাকতে পারতেছি না, ওয়ালাকির রাসূলুল্লাহ। কি মানে? আমরা সবাই কার সন্তান? আমরা সবাই আমার নবীর সন্তান। এই নবীর সন্তান দাবি করে যে ভাই নিজের কাছে প্রশ্ন করো না,
আর কাছে সেই যোগ্যতা আসেনি। বৃক্ষ তোমার নাম কি? বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিসর। আজকে নবীর নাম লেনে ওয়ালা সবসে আলা লামা রানবি সবসে। আজকে আমি ওয়াদা নেব, আমরা আমার নবীর সন্তান হতে চাই কি চাই না? আলা খ্যাং গরম করবে, নিজে নিজে চিন্তা করো। নবীর সন্তান দাবি করি আল্লাহ খ্যাং গরম করবে। তারা কত না বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। আমার নবীর স্ত্রীরা আমাদের মা তো, আমরা নবীর সন্তান, তবে নবীকে বাবা ডাকতে পারছি না। আল্লাহ কি করে দিয়েছেন? নিষেধ করেছেন। আমাদেরকে বলতো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর স্ত্রীরাও বলতেন ইয়া রাসূলুল্লাহ। আসমাইনে কারিমাইনে ডাকতেন ইয়া রাসূলুল্লাহ। ফাতিমাতুজ জাহরা উনি ডাকতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইয়া গাওস আযম দস্তগি। মাশাআল্লাহ। আর এখন বিরক্ত লাননি হলো। তাহলে এক তাফসীর হলো ইন্না আতাইনাকাল কাউসার। আমার আগে আজিজি গ্রামী মোস্তফা আজহারি, ইনি আমার ভাই বাকিবুল্লাহ সাহেবের ছেলে। আমি যখন তাদের ছোট ছোট, আলহামদুলিল্লাহ বাকিবুল্লাহ তো আল্লাহ শহীদ হয়ে গেল, ওনার ঘরে তার স্মৃতি হিসেবে এই যে বক্তব্য লাগলো কিয়ামতের কঠিন দিনে। আমি তো ঘরে বসে বসে শুনছি, কিয়ামতের কঠিন দিনে 120 কাতার হবে। সমস্ত নবী এবং নবীর উম্মতরা মিলে হবে মাত্র 40 কাতার। আমার নবীর একক উম্মত হবে 80 কাতার। ওই যে ইন্না আতাইনা কাল কাউসার, হে নবী নিশ্চয় আমি তোমাকে কৌসার দান করেছি। কৌসার মানে উম্মতে কাসীর, বহু 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 উম্মত দান করেছি তোমার নাম লেনে ওয়ালা। सबसे आला नबी सबसे কোন জোরে নি হলো মনকে কালাইনি আম্বিয়া ताजदारुका कहमा रानबी सबसे लहमा रानबी सबसे बुझगी जिनके आगे सभी शम्मा वो लेकरा या रानबी सबसे लामा रानबी सबसे আমি এগুলো কি জন্য পড়লাম সামনে বুঝবেন। এক তাফসীর হলো ইন্না আতাইনাকাল কাউসার। এই আয়াতের তাফসীর বুখারী শরীফে সাহাবায়ে کرام জিজ্ঞাসা করলেন মাল কাউসার ইয়া রাসূলুল্লাহ, নবী গো আল্লাহ যে আপনাকে কাউসার দিয়েছেন, কাউসার তো বুঝলাম না। আমার দয়াল নবী ব্যাখ্যা করে দিলেন নাহরুন ফিল জান্নাহ। এ আমার সাহাবা, এটা জান্নাতের একটা নদী, বেহেশতের একটা নদী। কত বড় জানো? মাসিরাতা সফরিন, এক সফরের দূরত্ব। অপর হাদিসে আছে মাসিরাতা শাহরিন, এক মাসের দূরত্ব। আয় লোক হলে ধরে দেব
আমার নবী বলেন, উম্মত, আল্লাহ আমাকে যে হৌজে কৌসর দিয়েছেন এটা কত বড় জানো? এই হৌজে কৌসরের পারে কতগুলো পেয়ালা আছে জানো? আমার নবী বলেন, আসমানের যত নক্ষত্র, আসমানের যত নক্ষত্র ততগুলো পেয়ালা আছে হৌজে কৌসরের পারে। আলাই হত তোরা তো গবেষণা করো। এবার আমার নবী বলেন, এ আমার উম্মত, এ হৌজে কৌসরের পানি কেমন জানো? এ হৌজে কৌসরের পানি দুধের চেয়ে বেশি সাদা, মধুর চেয়ে বেশি মিষ্টি, বরফের চেয়ে বেশি ঠান্ডা। লা নাজমা বাদাহা বাদা, কোন উম্মতের নসিবে সামান্যটুকু পানি যদি জুটে যায়, আবাদুল আবাদ, ওই মানুষের পিপাসাই লাগবে না। এই যে আমাদের ছেলেরা নাচ পড়ে না, সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল আসল কথা তো সত্য। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল, আর কৌশলের পানি দিবেন শাহে মদিনা, কৌশলের মালিক যিনি তাহাকে জানো ভালো। ভালো যদি নবী তরানি वाला, নবী প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই, নবীকে জানো ভালো। দুনিয়াকে ভালোবেসে, দুনিয়াকে ভালোবেসে কোনো লাভ নাই। একবারে বিল্ডিং 10 খান বাঞ্জু দেরি ওজনের, একবারে 20 তলা 20 তলা 20 খান বাঞ্জু, জায়গা সম্পদ 20 দুনানিক আছে, অনেক সম্পদ। মনে রাখবেন, কতক্ষণ? যতক্ষণ দেহে প্রাণ আছে। আজরাইল ইসলাম এসে যখন প্রাণটা নিয়ে যাবে, এ বিল্ডিং ঘরের বাইরে, গাড়ি জমি সম্পত্তি ঘরে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। নবীর প্রেমে জীবন গড়ো, নবীর প্রেমে জীবন গড়ো, নবীকে ভালোবাসতে শিখো। আর বর্তমান, আমি তো কথা বলতে গেলে অনেক লম্বা কথা এসে যাবে। বর্তমান মানুষ নীতির উপর থাকাটা খুব কঠিন 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 জিনিস। কারণ এই যে ব্যক্তি দেওয়া না, এই ফেসবুক খোলা মেয়েদের শরীরটা এখন না থাকক, ইবে তো আম্বরিব ই নামা থেকে মানা যে আর ঠিকই গৌতম বললাম না তোমার, খোলার মেয়েদের শরীরটা এখন না থাকক, এবেলা আগে গুরু গুরু ফা গুরু গুরু মাই বলরা তো ইভেন ওইলি এবে কি জানো না? আমি একবার অনেকবার বলছি, এক উল্লু কাফি হ্যায় ওইরান গুলিস্তান কে লিয়ে, এক উল্লু কাফি হ্যায় ওইরান গুলিস্তান কে লিয়ে, लाख उल्लू बैठे तू अंजाम गुलिस्तान क्या होगा। ডক্টর ইকবাল বলছেন যে একটা সুন্দর সাজানো গোছানো বাগান যদি নষ্ট করতে হয়, একটা ফেসায় যথেষ্ট। এই উগ্র ফেসা, এই উগ্র মোবাইল যথেষ্ট, গোড়া ইসলাম ধর্ম ডুবে দিবেন না, উগ্র মোবাইলে যথেষ্ট। মানুষ মানুষ সমস্ত মানবতা ডুবাই দেবার
জন্যে একটা মোবাইলে যথেষ্ট। এখানে কি আছে? এখানে সবগুলো খারাপ না, এখানে ভালো জিনিসও আছে তো। এখানে কোরআন শরীফ আছে, তাফসীর আছে, ফিকহ আছে, ফতোয়া আছে, নাত আছে, মাহফিল আছে, অনেক কিছু আছে। কিন্তু আদার সাইড খারাপ। খারাপ কাকে বলে, কয় প্রকার, কি কি, উদাহরণ সব বুঝাই দাও, সবগুলো এখানে আছে। কিন্তু ভালো জিনিসগুলো চায় হাজারের মধ্যে কয়জন? হাজারের মধ্যে কয়জন আছে যারা ভালো জিনিসগুলো চায়? এই যে বর্তমানে আমেরিকার একটা ইউনিভার্সিটিতে আমাদের বাঙালি ছেলে সুবর্ণা, 9 বছরের ছেলে, একটা ইউনিভার্সিটির প্রফেসর, ম্যাথের প্রফেসর। কয় বছর বয়স? এই মানুষ 9 বছর বয়সের একজন ছেলে আমেরিকার নামি দামি একটা ইউনিভার্সিটির ম্যাথের প্রফেসর। সেও তো মোবাইল নিয়ে খেলাধুলা করত। সে কি খারাপ চিত্রগুলো দেখছে? এখানে অনেক কিছু শিখতে পারবেন, আছে তো। আপনারা, আমি বিনয়ের সাথে বলছি, আমরা ইমামুল আম্বিয়ার উম্মত। এই যে মোবাইল, মা বোন নিশ্চয় আমার ওয়াজ শুনছে, প্রত্যেক মেয়েদের হাতে হাতে এগুলো আছে। বোন মাই ভাড়া তো 2-3 আছে, খান জামাই ডুবে থাকে আর ভাই তারা ডুবে থাকে। বউ কি পারেন আল্লাহ মোবাইল, অমুক সেট, অমুক সেট, অমুক সেট। আমি বিনয়ের সাথে বলবো, এখানে আমার বাপ চাচার বয়স্ক অনেক মুরব্বী আছেন, সমবয়স্ক বন্ধু বান্ধব আছো, ছেলের বয়স্ক অনেক ছেলেরা আছো, পর্দার অনেক মামুন আছে। আমি এগুলা দেখছি, দেখে নি, এগুলো দেখলে তো মানুষ থাকবে না, আকৃতিতে মানুষ থাকবে, স্বভাবগতভাবে অধিকাংশ নারী পুরুষ চতুষ্পদ জন্তুর চার নিকৃষ্ট হয়ে যাবে। আমি কি ভুল বলছি? আমার আশ্চর্য লাগে, এটা মাইফা কদুন মুখু বাঁধা বোরহা গদি ফরদানসীন নেই হওয়া, বেশি ফরদানসীন চক্ষুন দেখানো যার ইতিহারে কি হওয়া করতে নি, ইতির লয় হইলে হইতাম বাদে, হাতে তো বেশি খারাপ লাগে, বেশি লজ্জাকর বিষয়। এখানে এমন এমন চিত্র ঢুকাই দিয়েছে, নিজের বাবা যদি নিজের মেয়ের সাথে জানা করে, আমি কি ভুল বলছি? এখানে নাই? শাশুড়ি যদি নিজের মেয়ের স্বামীর সাথে জানা করে, নাই এগুলো? শাশি যদি বাতিদের সাথে জানা করে, মামি যদি বাগিনার সাথে জানা করে, এখানে কি আছে? এই কাজ যেগুলো বললাম আরগুলো বলতে পারছি না, এই কাজগুলো কি মানুষের না সাইটেঙ্গা জানোয়ারের? এটা থাকলে চতুষ্পদ জন্তুর চেয়ে মানুষ আরো নিকৃষ্ট হয়ে যাবে। আমার রাসূল আসছেন লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম চরিত্রের পরিপূর্ণতা দেওয়ার জন্য আমার রাসূল আসছেন। মিলাদুন নবী করছি, আর এটা আসছে আপনাকে উলঙ্গ করে দেওয়ার জন্য। হুজুর, এই বিপদের সময় আমরা নিজেকে কিভাবে কন্ট্রোল করব, রক্ষা করব, এই মুহূর্তের মধ্যে আমাদের একটা সম্পদ লাগবে। এটা হচ্ছে আমি আমার জানের চেয়েও আমি আমার দয়াল নবীকে বেশি ভালোবাসি। পারবেন? আর কি তাই বলতে হবে? পারবেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জামাত আহলে সুন্নাত। আল্লাহর কাছে কেঁদে কেঁদে, আল্লাহ তোমার ভালোবাসা চাই, তোমার রাসূলের ভালোবাসা চাই। এই যে কবি নজরুল বড় মুহাদ্দিস মুফতি না, বড় জ্ঞানী গুণী না, বোধহয় 8ম শ্রেণী পর্যন্ত হজ্জি আল্লাহর, কিন্তু তার বুকের মধ্যে ছিল বুক ভরা নবীর প্রেমের ভালোবাসা। আমি অনেক স্টাডি করে দেখলাম নজরুলের জীবনে যা কিছু লেখছে আমার নবীর প্রেমের গান।
নবীর ভালোবাসা, নবীর মোহাব্বত। মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই, তাই কির তোর কণ্ঠেরি গান, তাই কির তোর কণ্ঠেরি গান এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে মোহাম্মদের নাম বুলবুলি। নজরুল বলছে দে, এ বুলবুলি তোর গানের কণ্ঠে এত মধু করতে গেলে নিশ্চয় তুই আগে মোহাম্মদের নাম জপেছিলি। তাহলে মোহাম্মদের নাম জপলে কথার মধ্যে মধু আসে, এই কথাটা নবীর প্রেম ছাড়া কোনোদিন মুখ থেকে বের হবে না। আজকের সবাক একটা জিনিস, আমার সাবজেক্ট এটাই, রাসূল পাক ইসলামের ভালোবাসা। আমি আয়াত কারিমা পড়ছি, এটা আজকে একটা জিনিস, একটা সম্পদ, আমি আমার জানের চেয়েও আমি আমার দয়াল নবীকে বেশি ভালোবাসি। এটা যদি এই পজিশনে যদি যেতে পারেন, আপনি যে কোনো মুসিবতের মধ্যে, আপনি যে কোনো বিষয়ে আপনি অ্যাক্সিডেন্ট থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। কারণ আমি যাকে অন্তর দিয়ে, যাকে জানের চেয়ে বেশি ভালোবাসবো, তো সে যদি সে যে কাজে নারাজ হবে, সে যে কাজে অসন্তুষ্ট হবে, আমি কি সে কাজ করতে পারবো? কারণ আমি তার ভালোবাসাই চাই, তার খুশি চাই। আপনি যদি ছেলের মতো ছেলে হয়ে থাকেন, কোন ছেলে মা বাবার চেহারা মলিন হোক এটা কি চায়? ছেলের মতো ছেলে হলে সবসময় মা বাবার চেহারার আনন্দ দেখতে চায়। চেহারা মলিন এটা কোন ছেলে দেখতে পারবে না। আজকের আর ফলে মা বাপ খড়া খবর না লজ্জে বোধ থুয়া আর আর কি আছে না করতে আপনারা তো আছে যে দোষী নিতে না ভাই, আর তো ফলের ফান্না কি না ভরাই দোষান্ত তোমার আর দুষ্ট অন্য। আল্লাহর নবী বলেন, যে ছেলে দৈনিক একবার মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টি দিয়ে দেখবে, আল্লাহ তাকে কবুলকৃত 1টি হজের সওয়াব দান করবে। ইনকি শুধু হতা, এটা আমার নবীর হাদিস। কোন ছেলে দৈনিক একবার মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টি দিয়ে দেখবে, আহা ইনি আমার জন্মদাতা বাবা, ইনি আমার গর্ভধারণী মা, এই কথা বলে মুহাব্বতের দৃষ্টি দিয়ে যদি একবার দেখেন, আমার দয়াল নবী বলেন আল্লাহ কবুলকৃত 1টি হজের সওয়াব দান করবেন। হুজুর একটি কবুলকৃত 1টি হজের দাম কত? পড়ুন, উমার আলসিগরের হজ্জবাদ বালা করে বুঝু। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। আমার দয়াল নবী বলেন, যার হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে তার বিনিময় জান্নাত ছাড়া আর কিছুই নাই। আমি ছেলেদেরকে বলছি, আমার দয়াল নবীর হাদিস, যে ছেলে দৈনিক একবার মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টি দিয়ে দেখবে, আমার আল্লাহ কবুলকৃত 1টি হজের সওয়াব দান করবেন। একজন সাহাবা জানতে চাইলেন, নবী গো, কোন ছেলে জেলি যদি 100 বার দেখে? আমার নবী বলেন, আল্লাহু আকবার, আল্লাহ মহান বিদায়, যে ছেলে দৈনিক 100 বার মা বাবার চেহারার দিকে
মায়ার দৃষ্টি দিয়ে দেখবে, আল্লাহ কবুলকৃত 100 হজের সওয়াব দান করবে। এই তালিমগুলো যেসব ছেলেরাই তালিমগুলো পাবে, এরা কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করতে পারবে? মা বাবাকে ফেলে থাকতে পারবে? আমি সবাইকে সতর্ক করতেছি, কিন্তু দুশ্চেলেদের না। আপনি তো প্রায় ছেলেগুলো পাঠিয়ে দিয়েছেন কেজি স্কুল, কিন্ডারগার্টেন, আশা, প্রত্যাশা, নওজওয়ান, ব্রাক, কত নামের স্কুল। স্কুল তো খারাপ, স্কুল তো ভালো, কিন্তু সেই স্কুলের সিলেবাসে কোরআন শরীফ আছে, হাদিস শরীফ আছে। বলে মা বাবা নিবে করতো দোষান্ত তোমার। আপনি আমার নবীর কথা মানেন নাই। আমার রাসূল বলছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম মুসলিমা, প্রত্যেক মুসলিম পুরুষ এবং নারীর জন্য দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান অর্জন করা ফরজ। আপনি নবীর কথা তো মানেন নাই। আপনি কোন ধরনের নবীর প্রেমিক? মুখের প্রেমিকে লাগবে না, বাস্তব প্রেমিকের প্রয়োজন আছে। আমার আলা হযরত, তুই আলা হযরতের কথা কইলা পান কি? তোমারা তো আছে দুর্গুণে তো এরপরে নাই। মোরা তনে মনে দনে সব ফুকা দিয়া, মোরা তনে মনে দনে সব ফুকা দিয়া, ये जानो भी प्यार जाला जाना, लमिया तीन जीरू का मिसले तू न शुद्ध पैदा जाना, जगरा जकोता जितुरी सरसू है तुझी को शहे दूसरा जाना। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বর্তমান ইহুদি নাসারার কালচার এখন মুসলমানের কাছে এসে গেছে। তাদের একটা স্বভাব হলো, বর্তমান আমেরিকা, ইউরোপের যে সরকার, ওরা রাষ্ট্রীয়ভাবে বৃদ্ধাশ্রম করছে। কি করছে? বৃদ্ধাশ্রম করছে। হ্যাঁ, বৃদ্ধাশ্রম করা দরকার। কার জন্য? যে সমস্ত মা বাবার কোন ছেলে সন্তান নেই। আপনার কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন। অনেক পরিবার আছে যার কোনো ছেলে সন্তান, হ্যাঁ, ওদের জন্য বৃদ্ধাশ্রম দরকার। কিন্তু এখন তো দেখা যায় আমেরিকা, ইউরোপের মধ্যে ছেলে আছে, মেয়ে আছে, সবাই আছে। মা বাবা যখন বয়স্ক হয়ে গেল, তোমরা চলে যাও, সরকারি বৃদ্ধাশ্রমে চলে যাও। আমি বলছিলাম, ভয় লাগতেছে আমার। এটা আমাদের বাংলাদেশে এসে গেছে কয়েকটা পরিবারের কাহিনী। তোমরা যাও, এখানে আসিও না, তোমরা সরকারি বৃদ্ধাশ্রমে চলে যাও। আমার ভাইয়েরা, খুব মনোযোগ সহকারে শুনবেন। বিপদটা কিন্তু আমরা টেনে আনতেছি। যে ছেলে এই তালিম পাবে, মা বাবার পায়ের নিচে আমরা ছেলেদের জান্নাত। এক, দ্বিতীয় নম্বর, ডেলি যেই ছেলে মা বাবার চেহারার দিকে এক নজর দেখবে, মায়ার নজর দিয়ে দেখবে, আল্লাহ কবুলকৃত 1টি হজের সওয়াব দান করবেন। এই কথাগুলো যে ছেলেরা ছোটবেলা থেকে তালিম পাবে, এর রিক্সাওয়ালা হলেও, ঠেলাগাড়ি হলেও, আমি প্রয়োজনে রিক্সা টেনে, ঠেলাগাড়ি টেনে আমার মা বাবাকে লালন পালন করব, আমি বৃদ্ধাশ্রমে যেতে দেব না। এখানে আপনারা যারা গার্ডিয়ান আছেন, আমার মনে হয় আপনারা বিপদে পড়তেছেন। নবীর কথা না মানলে বিপদে পড়বে। বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম।
মুমিন বান্দা, তোমরা কোন ক্ষেত্রে কখনো কোন ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের আগে বাড়বে না। কি মানে? তোমরা সব সময় আল্লাহ আল্লাহ রাসূলের পিছনে পিছনে চলো, আগে বাড়বে না। এই জন্য আমাদের মুরব্বীরা বলতেন, আগে গেলি ওই যে মাথির নিচে মানুষ এগুলো, আগে গেলি পিছে গেলি সোনার দলা। অবাব ফিজিক্যালি সোনার দলা পায় এ কথা যদি আরা মানতেম, খার ফিজিক্যালি সোনার দলা পায় তাহলে তো আড়াই তারা ফিজি ফিজি চলতেম। আগে গেলে বাগে হয়, পিছনে গেলে স্বর্ণ পায়, স্বর্ণের দলা পায়। সিলেটিরা বলে আগে গেলে বাগে খায়, পিছনে গেলে টেকা পায়। কথাটা কিন্তু প্রত্যেক জায়গায় আছে, আগে গেলে বাগে খায়, পিছনে গেলে টেকা পায়, স্বর্ণ পায়। কিন্তু ভাইজান, কার আগে গেলে বাগে খায়, কার পিছনে গেলে টাকা পায়, স্বর্ণ পায়, এটা তো কেউ ব্যাখ্যা করি নাই। যারা আল্লাহ আল্লাহ রাসূলের আগে চলবে এদেরকে জাহান্নামের বাগে খাবে, এদেরকে মশায় কামড়াবে। আর যারা আল্লাহ আল্লাহ রাসূলের পিছনে পিছনে চলবে ওরা সিদ্দিক আকবর হবে, ফারুক আজম হয়েছে, ওসমান বিন নূন, মাওলানা আলশের খোদা করেছেন, ইমাম আজম হয়েছেন, গৌসুল আজম হয়েছেন, গরিব নওয়াজ হয়েছে, গৌসুল আজম মজবন্দারি হয়েছে, আল হযরত হয়েছেন, সৈয়দ আহমদ শাহ সিরকুটি হয়েছেন, ঠিক কি ভাই তৈয়ব কাবলা রাহমাতুল্লাহ আলাইহি হয়েছে, হতেই থাকবে। আল্লাহু আকবার। যারা আল্লাহ আল্লাহ রাসূলের জিন্দাবাদ জিন্দাবাদ, যারা আল্লাহ আল্লাহ রাসূলের পিছনে পিছনে চলবে ওরা ইমাম হাশেমি হবে, ওরা আল হযরত হবে, ওরা তাজুল শরীয়ত আখতার রাজা হবে, ওলি হবে, গৌস হবে, কুতুব। আমি কজনের নাম বলবো? স্বর্ণ কি জিনিস? স্বর্ণ কি জিনিস? স্বর্ণ কি জিনিস? গৌসে পাকের দরবারে তৎকালীন যুগের খলিফা মুস্তানজাদ বিল্লাহ 10 তলের স্বর্ণ মুদ্রা। কত নিয়ে আল্লাহকে তৈরি আনলে তো ভাই আই তারা তো ব্যবস্থা পৌঁছাই দিতেন। কত না বুঝ নাউজুবিল্লাহ না। 10 তলের স্বর্ণ মুদ্রা খলিফা মুস্তানজাদ বিল্লাহ গৌসে পাকের জন্য আনছেন। অনেক কথার পরে গৌসে পাকেনি তো আমার রাসূলের বংশধর, হাসানি এবং হুসাইনি উভয় দিক দিয়ে আমার নবীর বংশধর। মেহমানদারি করা, মেহমানদারি কাহাকে বলে? বিশ্ববাসীকে মেহমানদারি শিক্ষা দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেহমানদারি কাকে বলে? আর এত বোঝনে মেহমানদারি না জানি। আচ্ছা যাই হোক, গৌতম বলে ধরে দিব বাদি আর নবী তো নো শিখিত হইন আর এত দুরুজি কে কাসিম মাকুল না বুঝু খারাগে হরা খাইম ওই আর মুরবেল হতো তো সিডিঙ্গে ভাষা আজকাল নাই। নিজে খাই ফেডর নিজে লুড়ি নিচে সিটিংয়ের বাসা ভোর, তারা সত্তর বাসা ভোর, এগুলো কি করতাম? নিজে খাই নিজে লুড়ি। তোরা খাইলে হাগু না খাইলে আর আর খাদ চাকতি দিয়ে কি তোরা বিছানা ভাইলে ভাবে আর কাম তো আয় ভাই। এগুলো ইসলামী শিক্ষা নয়। ইসলামী শিক্ষা হলো ওয়ায়ুসিরুন। কোরআন শরীফ পড়েন, মদিনাবাসী ইশার করত। ইশার মানে নিজের প্রয়োজনীয়তার উপর অপরজনের প্রয়োজনীয়তাকে প্রাধান্য দিত। আমারও কিদা লাগছে, আমার বন্ধুর কিদা লাগছে, আগে তাকে খাওয়াবো, বাঁচলে আমি খাবো। এটা আমাদের আম্মার মধ্যে ছিল। আমার আম্মি যেন আলহামদুলিল্লাহ এখনো আছে। আমরা ছোটবেলায় দেখছি, আমরা তো গরিব ফ্যামিলির ছেলে, আমরা সবকিছু দেখছি। আম্মি যান কষ্ট করে রান্না বান্না করতো। বৃষ্টি ভরার যে অনফনি শুলে বজ্জালকার আগুন দাঁড়াইতি মার সকল ভালো না হরফি দেখান নই না। আজকের বলেন তোরাই তো গ্যাসের যুগে ফোড়ো, তোরা কত দেখিবে ঠুস করে দিয়ে ফুট করে দাঁড়িয়ে দেখুন না তোরা। আর মাথা না বসুম মাথা নিলি ডোর বলে ফাতা দি ডলতে ডলতি মাই বলে আত তো সিরি ইয়াত জিন মাছ কিনেছি ফুট ফুট করে দিচ্ছি। এটা বলতে কষ্ট গরম বলেন না। যারা মরিচ বাইতি মশলা বাইতি এই তুই জানে গুরু করে মরিচুর গুরু আর কদিন পরে সাবাইও কাম করতো না, গুরু করে গালা তো দিবে নেব বুঝছো। আসো দেখিলে বিয়া বলে হা আম্মা দেখতাম রে রান্না করতেন।
আমাদেরকে খাওয়াতেন, আব্বাকে খাওয়াতেন, ঘরের মধ্যে কোনো ডেলি কাজ করার লোক আসলে ধান কাটার জন্য ওদেরকে খাওয়াতেন। সবাই খাওয়ার পর বাঁচলে মা নিজে খেতেন। বা কথা হজিন আছে না, আয় বোর সময় দেখি আর মা জানে আর খাই ফেলাই, আর মা আর কিছু না হয়, কিছু না হয় খনি করে এক গ্লাস পানি খায়, মাথার খড় টানি দি 2 হাত তুলি এক গ্লাস পানি খায়, শুকর আলহামদুলিল্লাহ। এগুলোর নাম মানবতা। পশু হারা খাসি নি তোমারা গরু টরু ভালো হয় না, যখন তোমারা গরু না ভালো রে কিতেছু দুনিয়া মিদি বাদি। গাভীর সঙ্গে যদি বাচ্চা থাকে, আপনি আগামীকাল গাভীকে কুড়া খাওয়াবেন, গরুর কুড়ো টুরা খাওয়া না, না নিজে কাছে জব দেখাইলি। আপনি দেখবেন আমরা গুলো গরুকে কুড়া বুসি খাওয়াতাম, তাদের বসে ওরা কিভাবে খায় এগুলো দেখতাম। লেখাপড়া শুধু বই পুস্তকে না, এখানেও আছে লেখাপড়া, ব্রেন লাগবে। তো দেখতাম যে গাভী কুড়ার বালতি আনলে মুখ দিত, যখন মুখ দিত দেখতাম যে গরুর বাচ্চা আছে না, বাচ্চা মার সঙ্গে বালতির মধ্যে মুখ দেওয়ার জন্য চেষ্টা করত। এই দৃশ্য মধ্যে আপনারা দেখেন না, আমি দেখি। যদি বাচ্চা বেশি ডিস্টার্ব করে গাভীর মুখটা উঠায় এইভাবে মারত, কি মানে আমি কানা খাচ্ছি তুমি ডিস্টার্ব কেন করতেছো। এটার নাম পশুত্ব। এটার নাম কি? পশুত্ব। মানবতা আরো হয়, সবাইকে খাওয়ালাম, বাঁচতে খাবো, না বাঁচতে বিসমিল্লাহ করে এক গ্লাস পানি খেয়ে শুকর আলহামদুলিল্লাহ। এই শিক্ষা বিশ্ববাসীকে দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এখন এই শিক্ষা আমাদের মধ্যে আছে। তোরা তো মেজান দিয়ে বাপন মেজান দিয়ে যে বড় বড় পয়সা আনি বেগুন আনি বাজার আসেন হাত ধোয়াই ধোয়াই, ও গরিব মিসকিনি বেগুন গেটের বা ওই তোরা বাবুই মাসুলি তোরার দিন। ইন পশুত্ব, ইন মানবতা ন। কি শিখছেন নবী থেকে? ইমামুল আম্বিয়ার উম্মত হয়ে আমি কি শিখলাম? আরা মত কষ্ট আনিবেন, আয় জানিবাদি, আয় আর কষ্ট দিবালে রাজি নেই। আয় এখন তো গে গুজর তোরা তখন ফরি গে গবে। মানবতা কাকে বলে? ওয়ায়ু ফিরুন। আপনার কি লাগছে? আপনার খাবার আগে আপনি চিন্তা করেন আমার ভাই পেয়েছে কিনা, আমার ভাই পেয়েছে কিনা। এই যে ফিলিস্তিনের জমিনে যুদ্ধের মধ্যে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, এই হামাস সৈনিকের কয়েকটা আচরণ কিছু আনছে বলে আগে আমার ভাইকে খাওয়ান, একে খাওয়ান, এ আক্রান্ত ওনাকে খাওয়ান। আজকে তাদের কাছে পৃথিবীর সবচেয়ে বড় শক্তি আজকে তাদের সামনে অসহায়, ঠিক কিনা ভাইরা আমার? আমরা কি করব? আমি অনুরোধ জানাবো, হুজুর আমরা তো যেতে পারছি না, সবাইকে বলছি 5 ওয়াক্ত নামাজ পড়ে হাত উঠাবেন আল্লাহর দরবারে, আল্লাহ ফিলিস্তিনি মুসলিম ভাইদের জানমালকে তুমি হেফাজত করো। আর এগুলো না, মা বোনদেরকে বলছি, আয় আল্লাহ তুমি যদি ফিলিস্তিনকে আজাদি দাও, জালেম ইহুদিদেরকে তুমি ধ্বংস করে মুসলমানদেরকে স্বাধীনতা আজাদি দাও, আল্লাহ আমি মান্নত করছি আমি 1 মাস নফল রোজা রাখবো। এই নয় তোমার অস্ত্র বড় এটেম্বুম, আমি এক জুমা নফল রোজা রাখবো। মা বোনদেরকে বলছি আজ থেকে আপনারা মান্নত করুন, আয় আল্লাহ ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদেরকে তুমি আল্লাহ হেফাজত করো, স্বাধীনতা দাও। আল্লাহ 1 মাস আমি নফল রোজা রাখবো। আয় আল্লাহ আমি ডেলি 10 রাকাত করে নফল নামাজ পড়বো। আল্লাহ তুমি ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদেরকে স্বাধীনতা দাও, জালেমদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ আমি 10 খতম কোরআন পড়বো। মান্নত করুন, মান্নত করুন, মান্নত করুন। বলে হুজুর আপনি এগুলো কোত্থেকে বলছেন? আমি বুখারী শরীফ থেকে উম্মুল মুমিনিন
আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মান্নত করেছিলেন, আয় আল্লাহ, তুমি যদি নবীর হাতে মক্কার বিজয় দাও, আমি আয়েশা তোমার ঘরখানায় কাবার ভিতর গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ব। আল্লাহু আকবার। আপনারা এগুলো, আমরা তো ফিলিস্তিন যেতে পারতেছি না। যারা ইয়ং যুবক, যারা যেতে পারবে তোমরা চলে যাও আল্লাহর প্রেমে। মসজিদ, মুসলমানের প্রথম কিবলা মসজিদ আকসা। অনেক মানুষ চলে যায়, অনেক ছেলেরা চলে যাচ্ছে। মত তো একদিন আছেই, এলাকা মরতেন, শহীদ হয়নি, শাহাদাতের মত। আর আমরা যারা দুর্বল, বয়স্ক নারী পুরুষ, আপনাদেরকে বলছি, আপনি মান্নত করুন, আয় আল্লাহ, তুমি যদি ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদেরকে স্বাধীনতা দেন, মসজিদ আকসা স্বাধীন করে দেন, আল্লাহ, আমি 1 মাস নফল রোজা রাখবো, আমি 1 সপ্তাহ নফল রোজা রাখবো, আমি 10 শতাংশ কোরআন তেলাওয়াত, 10 শতাংশ কোরআন পড়বো, আমি ডেইলি 6 রাকাত 10 রাকাত করে আমি নফল নামাজ পড়তে থাকবো। কারণ আল্লাহ বলছেন, ইস্তাইনু বিসসাবরি ওয়াসসালাত। বান্দা, যে কোন মুসিবতের সময় তোমরা ধৈর্য ধারণ করে, সবর করে এবং নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছ থেকে সাহায্য কামনা করো। 1 নম্বর লাগবে কি? সবর। 2 নম্বর লাগবে কি? নামাজ। আমি আর যারা এতদিন যারা ঠিকভাবে নামাজ আদায় করেন নাই, আমি বললাম, ওই যে ইন্না আতাইনা কাল কাউসার, হে নবী, আমি তোমাকে কৌসার দান করেছি। কৌসরের এক তাফসীর হলো হাউজি কৌসরের পানি, কৌসরের তাফসীর হলো উম্মতে কাসীর, কৌসরের এক তাফসীর হলো খায়রান কাসীরা। হে নবী, আমি তোমাকে অনেক অনেক কল্যাণ, মঙ্গল, বালাই দান করেছি। যেমন আমরা নামাজ পড়বো 5 ওয়াক্ত, কিন্তু আল্লাহ আমাদেরকে সওয়াব দেন 50 ওয়াক্ত নামাজে। আর 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াবের ব্যবস্থা হয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আল্লাহ বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আমি তোমাকে কৌসার দান করেছি। বিদায় ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি দিন। আমার দয়াল নবী কি করতেন জানেন? উম্মুল মুমিনিন মা আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার riwayat, আমার দয়াল নবী সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন। ওরা বিরক্ত লার ফল্লা তোরা আরো তুই আবার উঠে উঠে ঘুম ধর দেখিলে বড় দুঃখত আছি বাজে আজি। আমার নবী বলেন, মা আয়েশা বলেন, আম্মা আয়েশা বলছেন, আমার নবী এত সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করতেন? হিন্না মাতিয়া সারা রাত দাঁড়িয়ে কতক্ষণ? হাত্তা তাওয়াররামাত কদমাহু, আমার নবী এত লম্বা কেরাত পড়তেন, দাঁড়াতে 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 আমার নবীর দুনো পা ফুলে যেত। একদিন আম্মা আয়েশা সিদ্দিকা বলছেন, নবী গো, আপনার কাছে তো কোনো গুনাহ নাই, নবী গো, আপনার কাছে কোনো গুনাহ নাই, আপনি কেন এত কষ্ট করে পা ফুলাই ফুলাই কেন আপনি নামাজ পড়ছেন? আমার নবী কি বলছেন? এ আয়েশা, আওয়ালাম আকুন আবদান শাকুরা, আমি কি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়কারী বান্দা কি হব না? ও আয়েশা, আল্লাহ আমাকে ইমামুল আম্বিয়া বানিয়েছেন। ও আয়েশা, আমার আগের গুণে আগের পরে সবকিছু মাফ করে দিয়েছেন, আমাকে এত বড় সম্মান মর্যাদা দিয়েছেন, এতগুলো নিয়ামত দিয়েছেন, আমি কি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়কারী বান্দা কি হব না? শাহনগরের মানুষ, এই আয়াত থেকে বলছি, যে নবীকে আল্লাহ কৌসর দিয়েছেন, যে কৌসর পাওয়ার কারণে সারা রাত নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তো, সারা রাত
ইয়া আল্লাহ। আর মুসলিম শরীফের চ্যাপ্টারে পাবেন হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা হামামতু বিআমরিন সুইন। আমি একদিন রাতের বেলায় নবীর সঙ্গে নামাজ পড়ছিলাম। আপনারা কি বিরক্ত হচ্ছেন বুঝলেন না? তো আর তো ঘুমায় গিয়ে আয় দেখতো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি এক রাত নবীর সঙ্গে নামাজ পড়ছিলাম। এই হাদিসটা মুসলিম শরীফের তাহাজ্জুদের চ্যাপ্টারে আনছেন। তাহাজ্জুদের একটা নামাজ আছে না, আজ থেকে আপনার তাহাজ্জুদ পড়বেন। গভীর রাত ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়বেন। একেবারে না পারলে 4 রাকাত হলেও পড়বেন, 8 রাকাত পড়বেন, যদি পারেন 12 রাকাত পড়বেন। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। যে সময় দোয়া করলে দোয়া কবুল। এই মুসলিম শরীফের তাহাজ্জুদের চ্যাপ্টারে এর রাওয়ায়াত আনছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, একদিন আমি নবীর সঙ্গে নামাজ পড়ছিলাম। নামাজ পড়তে 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 হাত্তা হামামতু বিআমরিন সুইন, শেষ পর্যন্ত আমি একটু মনে মনে খারাপ ধারণা করলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ নবী সাহাবা ইবা হদায় মনে মনে খারাপ ধারণা করলাম। এবে কইলে আমি বুঝিতে পারবেন তো এর রমজান শরীফ আবার সাবেক করে না কোরআন শরীফ খবরা জোরবা একদিনই খবরা একদিন এক ফারাবে ঠিক আছে, কিন্তু কদনে ইয়ারা কদন বলে 6 দিনই এক খতম। কি ফরক কোনো বলবো। আর বিশেষ করে সিটি এলাকার মধ্যে যারা আছে তারা 15 দিনই ইবে কিল্লা করতে রানি এর ওয়াজ করলে 100 রাত গাল বাজার হইব। ইবে ঘরে রমজান প্রথম 15 দিন বেচা কিনে একখানা কম, বাকি 15 দিন তো উরুস্তুর বেচা কিনে। ওই উরুস্তুর বেচা কিনে করিবেন না হুজুর এনে 15 দিন নে 10 দিন নে 15 দিন নে। তুই বললো ইহুদি হলে খাচ্ছ, ইহুদি হলে বলে রোজা যদি গরম কালে পড়তো, ইতার আমলের দিন রোজা আসিল, রোজা যদি গ্রীষ্মকালে পড়তো ইতারা বেগুন মিটিং দেখতো, মিটিং ডাকি মিটিং করি খদে রোজাইন তারা শীতকালে ট্রান্সফার করে দিত। আসতে লাগতো না বাজি ইতারা রোজা গরম হলে রোজা ঘরে কি করতো এনে গোলমালে জগ দিনের আর অবস্থায় নাই, আর তো আগে খাইতো দেখি। আরে বাবা, রমজান শরীফের লাস্টের 10 দিন মানুষ ঘরবাড়ি ফেলে চলে যাচ্ছেন মসজিদে ইতিকাফ নেওয়ার জন্য, ঠিক কিনা রে বাবা? মানুষ যাচ্ছে লাস্টের 10 দিন কি করার জন্য? কারণ রমজান, আমার নবী বলেন এই রমজান মাসে এমন একটা রাত আছে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে বেশি উত্তম একটা রাত আছে। ওই রাতের জন্য আমার নবী বলেন রমজান শরীফের লাস্টের যেগুলো বেজোড়া রাত ওখানে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। মানুষ যার যে ইবাদত করতে নেই আর ভাই তারা বলে গিয়েছে তা কিন্তু তো নসিব খারাপ জাল্লাই নাই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি মনে মনে ধারণা করলাম, খারাপ ধারণা কি, নবী কেরাত পড়তেছিল লম্বা, দাঁড়াতে 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 আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ আর পারতেছিলাম না। আমি মনে মনে খেয়াল করলাম আমি আর দাঁড়াতে পারবো না, নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে করুক, আমি বসে বসে করবো। আর রমজান শরীফ চাইও না এনে ফইলে জোশন মেদি 3-4 দিন আর ভাই হুত্তারা যাতে নাকি আস্তে আস্তে কমে যাতে পারে কি দেবেতে ফইলের রাখাত 2 রাখাত ফইল এটা ফিসদি বই রই উনি মামতা খদে ফরক এটা বই রই ওই খদি লাস্ট উপর ঠান্ডা দিব না এ তোরি মাত্র আল্লাহু আকবার আছে না নাই?
তুই নামাজ পড়তে গিয়ে নামাজ চুরি করতে গিয়ে। আল্লাহ বলেন সবচেয়ে বড় সুর যে নামাজ চুরি করে, সবচেয়ে বড় সুর যে নামাজ চুরি করে। এগুলো নামাজ চুরি না। যাই গায়ে কথা বেশি লাম্ব দিয়ে আর কইতাম না, বলতে চাইছিলাম আল্লাহ যে নবীকে কি দিয়েছেন, কৌশল দিয়েছেন, সাথে সাথে নির্দেশ দিয়েছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অথবা তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, কুরবানি দাও। অতএব এই আয়াতের আলোকে আমি বলছি যেই নবীকে আল্লাহ কৌশল দিয়ে নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন রব্বুল আলামিন দয়া করে ওই নবীকে আমাদেরকে দান করেছেন, ঠিক কিনা? সেই ইমামুল আম্বিয়া আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমাদেরকে শুধু 5 ওয়াক্ত নামাজ তো না, আপনি যেদিন বুঝবেন আল্লাহ এত বড় দয়া, ইমামুল আম্বিয়ার উম্মত বানিয়েছো, 5 ওয়াক্ত তো তুমি ফরজ করেছো, আদায় করলাম, আমি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে এই নিয়ামতের শুকরিয়া আদায় করব। কিন্তু এতগুলো নামাজ পড়া তো দূরের কথা, এই 5 ওয়াক্ত নামাজ ফজর আমি যে খতম করলি, তাহলে আমরা মারাত্মক ভুল করেছি। আজকে আমরা কষ্ট পাচ্ছি, টাকা নাই, পয়সা নাই, রোগ আক্রান্ত, অনেক মুসিবতের মধ্যে আমরা লিপ্ত, ঠিক কিনা? তো আল্লাহ তো বলছেন 1 নম্বর লাগবে সবর, 2 নম্বর লাগবে কি? নামাজ। আর নামাজগুলো আল্লাহ আল্লাহ রসুলের প্রেম নিয়ে, ভক্তি নিয়ে। আমি আজকে বেশি ওয়াজ না, একটা ওয়াজ করব, চলুন আমি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ যেন আমার কাজা না হয়। এবার আর আছে রেঙ্গা ভাষাত কি হয় যে বুড়ি মরদ চাই, আর কোনো বুড়ি মরদ জন কোনো বানাই হইতে কেমন, খালি বুড়ি নরমিকে ভাই তো বেয়াবো না দুনিয়া যারা 5 ওয়াক্ত নামাজ কিতাম পড়বে, পারবে না? বাদি পারবে না, না এলে না হইল আর গানা হই। আজ তো 5 ওয়াক্ত নামাজ ঠিকতে হবে না, তো নফলি তোমার ফিরে তুমি খাইবে। এবার 1 ওয়াক্ত নামাজ যদি ছেড়ে দেয় তার শাস্তির বিধান শোনেন। টাইম বেশি গিয়ে বাদি খসাস হইতো না। হানফি, শাফিঈ, মালিকি, হাম্বলি 4 মাযহাব। কয় মাযহাব? যে সমস্ত বালেগ পুরুষ এবং নারী অক্ত চলে যাওয়ার পরেও ফরজ নামাজটা পড়লো না। সবাই শুনেন, আমরা তো ইমামুল আম্বিয়ার উম্মত। বড় দুর্ভাগ্য আমাদের, ইমামুল আম্বিয়ার উম্মত হওয়ার পরেও নবীর শাসন ব্যবস্থা আমাদের দেশে আছে। ইন ব্যাকুন বাজ্যুম যখন এন বাজানো, ইন খবরস্থান গেলিয়ে না বুঝিবে খন সাহস। আল্লাহ আল্লাহ রসুল কোরআন সুন্নাহ বাদ দিয়ে রে মন গড়া যার জেলে মনে হইলে করতে লাগবে। খবর যাবে দাদারাক করতে আছে না। বনি ইসরায়েলের মানুষ একটা আইন, শনিবার দিন মাছ শিকার করা হারাম, একটা আইন অমান্য প্রতারণা করছে। প্রতারণা করার কারণে সাথে সাথে আল্লাহ গজব দিয়ে কোন কেরাদাতান খাসিন, তোমরা বানর হয়ে যাও, বানর বানর। আল্লাহ ওদেরকে বানর বানিয়ে দিয়েছে। লূত আলাইহিস সালামের কওম একটি ত্রুটি, বদমাশি করতে ব্যভিচার, নারী পুরুষ ব্যভিচার, পুরুষে পুরুষে ব্যভিচার, একটি অপরাধের কারণে লূত আলাইহিস সালামের কওমের এরিয়া যতটুকু জিবরিলের ডানার উপর আকাশ নিয়ে এমন নারা মারলো, অস্তিত্ব পর্যন্ত ছিল না। কোন নবীর উম্মতদেরকে আল্লাহ হাদি বানিয়ে দিয়েছে। আল্লাহ আমাদেরকে ইমামুল আম্বিয়ার উম্মত দিলেন। আচ্ছা বলেন তো, যেই নবীর উম্মত হওয়ার জন্য হযরত সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, মালিক মাওলা, তুমি আমাকে রাসূল বানিয়েছো, আমাকে নবী বানিয়েছো, এটা তোমার স্পেশাল দয়া। মাওলা, আমি তোমার কাছে ফরিয়াদ জানাচ্ছি, তুমি আমাকে আখেরি জামানার নবীর উম্মত হিসেবে কবুল করো। আল্লাহ ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। প্রান্তীয় ইসলামী ভাইয়েরা, শিক্ষিত সমাজ, বড় বড় 4 জন রাসূলের মধ্যে একজন ঈসা আলাইহিস সালাম।
আল্লাহ যাকে একটা আসমানি কিতাব দিয়েছেন, ইনজিল কিতাব, এত বড় রাসূল হওয়ার পরেও এই নবীর উম্মত হওয়ার জন্য কেন দোয়া করলেন? তাহলে বুঝতে হবে এই নবীর উম্মত হতে পারা এটা বিরাট সৌভাগ্যের বিষয়। আমার ভাইয়েরা, ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করেছেন। দোয়া কবুল করে চতুর্থ আসমানে উঠায় নিয়েছেন। এখন ঈসা আলাইহিস সালাম আছে তো? কোথায়? চতুর্থ আসমানে। ওনার নজর কিন্তু জমিনের দিকে। উনি কিয়ামতের আগে আসবে তো? ঈসা আলাইহিস সালাম জমিনে আসবে? আমার নবী বলেন, ফরুন কাইফা আনতুম ইযা নাযালা ইবনু মারইয়ামা ফীকুম ওয়া ইমামুকুম মিনকুম। আমার নবী বলেন, উম্মত, এটা বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, উম্মত, সেদিন তোমাদের মর্যাদা কত বড় হবে যেদিন মরিয়মের ছেলে চতুর্থ আসমান থেকে জমিনে আসবে, কিন্তু ইমাম হবে তো তোমাদের মধ্যে থেকে। ইমাম মাইনি উনি ইমাম মাহদী। উম্মত বলো তো সেদিন তোমাদের মর্যাদা কত বড় হবে? প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী ভাইয়েরা, এবার আপনি বলুন ঈসা আলাইহিস সালাম আসবে তো? এটার মাথায় না ভারজি, আসবেন তো? আসবেন, কিন্তু বলুন ঈসা আলাইহিস সালামের হাতে কোন কিতাব থাকবে? খলকল দিবে আবাদ তোমার আজ বড় তো কুদাছে। ঈসা আলাইহিস সালামের হাতে কোন কিতাব? জি, এর আগে আল্লাহ ঈসা আলাইহিস সালামের উপর একটা আসমানি কিতাব নাযিল করেছেন, ইনজিল কিতাব। এটা হাতে নিতে পারবে? ঈসা আলাইহিস সালামের মতো রাসূল আমার নবীর উম্মত হওয়া আসার কারণে আরেক দুনিয়ার মানুষের মন গড়া বই পুস্তক পড়া দূরের কথা। ঈসা আলাইহিস সালামের হাতে কোন কিতাব? 30 পারা কোরআন। আরেকখান মজার খবর আছে, তোরা কইব না কইব চিন্তা করে চাইদি কিনলে তোর আর কি বেশ করে টিয়া দিবে না? বড় মজার খবর আপনাদেরকে বলে যাচ্ছি, ঈসা আলাইহিস সালাম যতগুলো নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, যতগুলো মাসলা মাসাইলের সমাধান দেবেন সবগুলো হুবহু আমাদের হানফি মাযহাবের মতো। খড়াই নিচ্ছার বইটাম না। বড় মজার খবর, ইমাম ঈসা আলাইহিস সালাম এক নম্বর থাকবে কোরআন। আর যে মসলা মাসাইল বলবেন সমস্ত নামাজের মসলা, রোজার মসলা, হজের মসলা, যাকাতের মসলা, যতগুলো মসলা মাসাইল বলবেন সবগুলো মিলে যাবে আমাদের হানফি মাযহাবের ফিকহ মোতাবেক ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফিকহের সাথে মিলে যাবে। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা সালাতুল্লাহ। এই ডুবে দিলাম রে সালা উজুর হলো বাইর গরম না খড়া আছে চাই। আর বড় ভাগ্যবান ঈসা আলাইহিস সালামের মতো রাসূল। আরে ফারুক আজম নবীর কাছে পারমিশন চেয়েছিলেন। বিশেষ করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র ভাইরা যারা আল্লাহর কোরআন ফেলে দিয়েছো, তোমরা কবরে হাসরে আল্লাহ আল্লাহ রাসূলের কাছে কি জবাব দিবা? আমি তো কিছু বুঝতেছি না। ফারুক আজম বলছেন, হুজুর ইনজিল কিতাব এটাও তো আল্লাহর কিতাব। আমি একটা ইনজিল কিতাব পেয়েছি, একটু পরে দেখতে পারবো? মুহূর্তের মধ্যে আমার রাসূলের চেহারা হয়ে গেল, যেন খোলা আকাশের মধ্যে যেন মেঘ এসে গেল। আমার নবী কি বললেন, ওমর তোমার জন্য আল্লাহর কোরআন যথেষ্ট নয় কি? আমি নবীর উপর আল্লাহ যে কোরআন নাযিল করেছেন এটা কি তোমাদের জন্য যথেষ্ট নয় কি? ফারুক আজম, নবীকে আমি তওবা করলাম, আর বলবো না। কি মানে আল্লাহ আমার নবীর উপর যে কোরআন নাযিল করেছেন এই কোরআন বিশ্বের মুসলমানের জন্য
ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, শিক্ষানীতি, বাণিজ্য নীতি, না না আধুনিক বিশ্বের যতগুলো সাবজেক্ট, সায়েন্স, আর্টস, কমার্স, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, জিওগ্রাফি, কেমিস্ট্রি, যতগুলো সাবজেক্টের কথা বলছেন, আমি খোদার কসম করে বলবো সবগুলো কিন্তু কোরআনে পাকের ভিতরে আছে। আমি একটা একটা বললে আপনারা সহ্য হয়ে যাবেন। আমরা কোরআন হাদিস, কোরআন নিয়ে গবেষণা তো দূরের কথা, মুসলমানের ঘর থেকে কোরআন তেলাওয়াত পর্যন্ত কি হয়ে গেছে। আমার আম্মি জান তো আলহামদুলিল্লাহ এখনো আছে। আমার আম্মি জান হিন্দু হওয়ার পরেও তার মুখে কি দাড়ি। আশ্চর্য, আজকে বিধর্মীরা পর্যন্ত আমার নবীকে অনুসরণ কিছু কিছু ক্ষেত্রে অনুসরণ করতেছে, যে আসলে মুসলমানের নবীর যে কালচার, তন্মধ্যে পুরুষ হলে কি রাখা, দাড়ি রাখা। দাড়ি মানুষের এক নম্বর চেহারার সৌন্দর্য বাড়ায়, দাড়ি মানুষের সম্মান বাড়ায়, দাড়ি মানুষের মর্যাদা বাড়ায়। ঠিক কিনা ভাইরা আমার? আজ এত নীতি নবীর মহব্বতের কে চাইলে খাত্রি বাই হত, আর বন্ধু কি হইব, আর বান্ধবী কি হইব, অমুক হোক কা কি হইব, আর রসুল কি হয়। আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? দুই হাত উঠায় বলতে হবে, আমরা ভালোবাসতে চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জামাত আহলে সুন্নাত। আয় আল্লাহ, আমরা সবাই অন্তর দিয়ে মাহবুব নবীকে ভালোবাসি। কমসে কম আজ থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমরা তোমার নবীর সুন্নাত মোতাবেক চলবো। ওরা গোশালার হল্লার ও সংসু ভান্ডারি আছিল মারা গিয়ে আল্লাহ জান্নাত ইবে কদুন নাম লিখি দে আয় প্রায় শাখায় খোঁজ ওরা জানো। মন করনা কি রে রাগে যাবে যে কবরি, মন করনা কি রে ফরার ফরানি আজ দূরে নিয়ে হাজার কি ভাই করতে যে হন হরর ভাই করতে এই মরা মানুষ কদুন খেয়ে না ভাইলাম মনে করবো। মন করনা কি রে রাগ যাবে, মন করনা কি রে রাগ যাবে যে অমন ইদরদি মদিনা শাহ রব্বি হাবিলি উম্মতি কই কাঁদবে রোজ হাশরে, রব্বি হাবিলি কাঁদবে রোজ পাপের মাফে সাজদায় পড়বে, পাপের মাফে সাজদায় পড়বে আল্লাহর দরবারে। মন করনা কি রে কখন যাবে মিজান পাল্লায় ওজন কেমনে করে, কখন যাবে মিজান পাল্লায় ওজন কেমনে, কখন যাবে দৌড়ে দৌড়ে, কখন যাবে দৌড়ে দৌড়ে ফুল সেরাতির পারে। মন করনা কি লাস্টে কি বলছেন জানেন? এই দরদির জায়গা শামসু রাখিও অন্তরে, এই দরদির জায়গা বন্ধু রাখিও অন্তরে। তাহার শরণ রাখিছে সদাই, তাহার শরণ রাখিছে সদাই সুন্নাত আদায় করে। মন করনা কি রে আমরা কি নবীকে স্মরণ কি মুখে না অন্তরে? আই লাভ ইউ, আই লাভ ইউ না অন্তরে? কিভাবে? নবীর সুন্নাত আদায়ের মাধ্যমে রাত্র দিন 24 ঘন্টা আমরা নবীকে স্মরণ রাখতে হবে। ঠিক কিনা? সোনার মদিনা আমার সবই বলিব
পারি না, ভুলিনি, বলতে পারি না, সবই বলিব। আমরা সব বলবো, কিন্তু মদিনাকে না ভুলা মাইনি আমরা নবীকে বলতে পারবো না। আমরা নবীর কথা স্মরণ রাখতে চাই কি চাই না? কিভাবে? নবীর সুন্নত আদায়ের মাধ্যমে। আজের তুম দাড়ি হন হন রাইট তারিবে নবীর মোহাব্বত করে আত্মলি হোক আয় সাই আসি তুই গেলে তুই তো রাখু না রাখতে চার হচ্ছে না, তুমি বালা করে চলো। এই মাশাআল্লাহ মাশাআল্লাহ, দুইজন তিনজন ভাই না 72 60 ভাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জামাত আহলে সুন্নাত। আয় আল্লাহ, অনেকবার হাত উঠায় ওয়াদা দিয়েছে, দুনিয়ার মায়াকে পায়ের নিচে দিলাম, তোমার নবীর মায়া বুকে নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন আজ থেকে দাঁড়িয়ে রাখবে। আল্লাহ প্রত্যেকের ওয়াদা তুমি কবুল করে নাও। মত কষ্ট হয় না? এ ফলে মাহবিলেন গতি বহুতটা খরচ হই, বহুত পরিশ্রম হই, এক কাল শুনে তাদের করে চাইলি আরো কষ্ট হবে। কি কেউ আরেকটা হলো বিয়ে করবে যে যৌতুক ছাড়া, যৌতুক আর একটা কোথায় নিবে না, গায়ে আসি আজ এত ন মরি এত নাসি। তোমার এখন মাইফার বড় তুমি চা খোঁজন বাদ দিতে পারিবে তো, বাদ খোঁজন ফার্নিচার খোঁজন না, তোমার বাচ্চা না। আরে কোথা রেখে দেন ভাই ভূত। হ্যাঁ সাই, আমি আমার ছেলেদেরকে বলছি, আমি প্রয়োজনে রিক্সা টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে ঠেলা গাড়ি টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব, তারপর আমি ভিক্ষা চাইবো না। যৌতুক সামান্য কমপ্লিট ভিক্ষা চাওয়া মরণ তোর দেখে চলবি ভিক্ষা কাজ। হ্যাঁ বাদ কমাতে তো সহ্য করছিল 1000 বইরে 2000 বইরে নাউজুবিল্লাহ বলবেন না? আমার দয়াল নবী নিজে শাদী করে আমরা উম্মতদেরকে প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছেন। বিয়ের মধ্যে খানা আছে দে মাইফার বরণ্য কি মানে ইটার মধ্যে মাইফ ইকা ইটার 20 মরক, এ সমস্ত বেদাতে সাইয়্যা হারাম। আপনারা জানেন আমি তো অসুস্থ, আমি ইন্ডিয়া দিল্লি অ্যাপোলো হসপিটালে যে অপারেশন, এটা লেজার, এটা খারাসিটা না, এটা লেজার অপারেশন বলা হয়, আলু দিয়ে অপারেশন করে আসার পরে হঠাৎ করে বিছে ফাড়ালে আমাকে যেতে হলো কাতারে। কাতারে যখন আমি দেখলাম ফেসবুকে আমাদের চট্টগ্রামের হাড়াবাড়ি গুমান মদ্দাম নামে একটা জায়গায় মেয়ের বাড়ি থেকে, কন্যার বাড়ি থেকে স্বামীর বাড়িতে কোরবানির সময় একটা ছাগল পাঠিয়েছে। গরু না পাঠিয়ে ছাগল কেন পাঠালো? এ জালেম মারতে 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 মেয়েটাকে সব মেরে ফেলছে। ধিক্কার জানাচ্ছে জানোয়ারদেরকে। আপনারা এতগুলো রাজনীতিবিদ কোথায়? রাজনীতি কি জন্য? রাজনীতি কি জন্য? আপনি যে দল করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, যে যেটা করেন, কোন মানুষ এই যৌতুককে সমর্থন করতে পারবে? আপনারা একমত হচ্ছেন না কেন? আজকে নারী জাতির উপর যে জুলুম, অনেক গরিব করে মেয়েরা উপযুক্ত, এই যৌতুকের কারণে মেয়েদের বিয়ে হচ্ছে না। এজন্য আমাকে প্রায় যে আগদ ভরা আমাদের যৌতুক লইলে আগদ ভরা কেমন তুই ইয়েল মহাফরাতে ভরা বুঝা